হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি বলিউডের অসাধারণ একটি হ্যাকিং মুভি। সাধারণ দেখতে এই ছেলেটা কত ভয়ঙ্কর মাপের হ্যাকার ছিল তা কেউ জানতো না। এই ছেলেটা একদিন একটা মেয়ের সঙ্গে 19-20 করে ফেলে, আর এরপর থেকেই সে তার পিছু লেগে যায়। কিন্তু মেয়েটা শুধু এক রাতের জন্যই তার সঙ্গে এমনটা করেছিল। এরপর যখন মেয়েটা তার কাছ থেকে দূরে যেতে চায়, তখন সে কিভাবে সেই মেয়েটার জীবনটা শেষ করে দিয়েছিল, তাও আবার হ্যাকিং এর মাধ্যমে, সেটাই জানতে পারবো আমরা আজকের ভিডিওটা থেকে। হ্যাকিং যে আমাদের জীবনটা কতটা নষ্ট করে দিতে পারে তা আমরা এই ভিডিওটা থেকে ভালোভাবে জানতে পারবো। তাই এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো, তাহলে কিছুটা হলেও তোমরা এই হ্যাকিং সম্পর্কে ধারণা পেতে পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে ফেলো। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো মুভির শুরুতেই আমরা শ্যাম নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। কাজ করার সময় আমরা দেখতে পাই সে কারোর সঙ্গে চ্যাট করছিল। এরপর অফিস শেষ হলে সে বাইরে বেরিয়ে আসে। তখন দেখা যায় কেউ লুকিয়ে লুকিয়ে স্যামের ছবি তুলছিল। এদিকে স্যাম তার অসুস্থ মাকে দেখার জন্য হসপিটালে যায়। স্যামের মা কোমায় ছিল, আর এর জন্য প্রায় স্যাম তার মাকে দেখতে হসপিটালে আসতো। এরপর সে যখন তার মার সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল, তখন দেখা যায় কেউ তার ছবি তুলছিল। এরপর স্যাম যখন বাড়ি পৌঁছায়, তখন তার সঙ্গে বিবেক নামের একটা ছেলের দেখা হয়। তারা দুজন দুজনকে আগে থেকে চিনত এবং তারা এক প্রকার বন্ধু ছিল। স্যাম তার সঙ্গে কথা বলে নিজের ঘরে চলে যায়। এরপর বিবেক তার ঘরে চলে আসে, আর সেখানে আমরা তার অনেক বড় একটা কম্পিউটার ঘর দেখতে পাই। মানে হ্যাকারদের যেমন ঘর থাকে না, দেখলেই বোঝা যায় এটা একটা হ্যাকারের ঘর, ঠিক সেই রকম একটা ঘর। সেখানে আমরা স্যামের ছবি দেখতে পাই, যেখান থেকে আমরা বুঝতে পারি বিবেক নিজেই লুকিয়ে লুকিয়ে স্যামের ছবি তুলছিল। আসলে বিবেক স্যামকে ভালোবাসতো, কিন্তু স্যাম বিবেককে তার ভালো বন্ধু মনে করত। আর এর কারণ তো তোমরা বুঝতেই পারছো, স্যাম বয়সে বিবেকের থেকে অনেক বড়। যাই হোক, এদিকে দেখা যায় স্যামের বাড়িতে কিছু ছেলে এসেছে তার গ্যাসের লাইন ঠিক করার জন্য। ঠিক সেই সময় ওম নামের একটা ছেলে স্যামকে বারবার কল করছিল। আসলে ওম স্যামের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু স্যাম জানতে পারে ওম তার সঙ্গে শুধুমাত্র ভালোবাসার অভিনয় করেছে, সে তাকে কখনোই ভালোবাসেনি। এজন্য স্যাম তার সঙ্গে আর রিলেশন করতে চাইছিল না। এর পরের দিন স্যাম যখন অফিসে যাচ্ছিল, তখন বিবেক তাকে বলে, আমি সামনে একটা দোকানে যাব, তুমি আমাকে একটু পৌঁছে দাও। তখন তারা দুজনে একসঙ্গে যায়। এরপর আমরা বিবেককে একটা মোবাইল শপে দেখতে পাই। সেখানে তার আইফোন ঠিক করার জন্য দিয়েছিল, কিন্তু দোকানদার ঠিক করার বদলে সেটাকে আরো বেশি নষ্ট করে ফেলে। এটা নিয়ে বিবেক তাকে কথা শোনাতে থাকে, কিন্তু দোকানদার তার কোনো কথাই শোনে না। এদিকে আমরা দেখতে পাই স্যাম অবশেষে ওমের সঙ্গে দেখা করতে গেছে। ওম স্যামের কাছে ক্ষমা চেয়ে নেয়। সে বলে সে আর কখনোই স্যামকে ধোকা দেবে না। এক পর্যায়ে স্যামও তাকে ক্ষমা করে দেয়, আর এরপর তারা সেখানে 19-20 করতে শুরু করে দেয়। আর এই সবকিছু আবার লুকিয়ে লুকিয়ে বিবেক দেখছিল। মানে সে সবসময় স্যামের পিছু করত এবং সে কি করছে না করছে এই সবকিছু দেখতো। আর স্যাম এবং ওমের এরকম সম্পর্ক দেখে সে অনেক রেগে যায়, যার ফলে সে তার রাগ দেখায় সেই দোকানদারকে। সে তার ঘরে বসে হ্যাকিং করতে শুরু করে দেয়। সে সেই দোকানদারের ছবি পুলিশ লিস্টের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালে যুক্ত করে দেয়। আর এখান থেকে আমরা বুঝতে পারি বিবেক ছোট হলেও হ্যাকিং এর দিক থেকে অনেক বড় বড় কেউ হার মানিয়ে দেবে। যাই হোক, পরের দিন সকালেই পুলিশ এসে সেই দোকানদারকে ধরে নিয়ে যায়, কিন্তু পরে তারা বুঝতে পারে তাদের সার্ভারে কোনো সমস্যা হয়েছে, এজন্য তারা দোকানদারকে ছেড়ে দেয়। আর তখন দোকানদারও বুঝতে পারে বিবেক এই সব কিছু করেছে, এজন্য সে ভয় পেয়ে বিবেককে নতুন একটা আইফোন কিনে দেয়। এরপর দেখা যায় বিবেক সেই ফোনটা স্যামকে গিফট করে, কারণ আজকে তার জন্মদিন ছিল। কিন্তু স্যামের মনটা খারাপ ছিল, কারণ ওম তার জন্মদিনে আসেনি, অন্য মেয়েদের সঙ্গে সে ফুর্তি করতে ব্যস্ত ছিল, যার ফলে স্যাম অনেকটা আপসেট হয়ে পড়ে এবং সে একের পর এক লাল পানি খেতে থাকে। এক পর্যায়ে সে অনেকটা মাতাল হয়ে যায়। এদিকে ততক্ষণে পার্টি শেষ হয়ে যায়। বিবেক শুধুমাত্র একাই তার সঙ্গে ছিল স্যামের সাহায্য করার জন্য, কিন্তু এক পর্যায়ে স্যাম মাতাল অবস্থায় বিবেকের সঙ্গে 19-20 করতে শুরু করে দেয়। আর বিবেক তো তাকে আগে থেকেই ভালোবাসতো, এই জন্য সে এই সুযোগটা হাতছাড়া করে না। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর স্যাম বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে একটা বাচ্চা ছেলের সঙ্গে এসব কিভাবে করতে পারলো। তখনই আবার ওম সেখানে চলে আসে, কিন্তু স্যাম ভয়ে দরজা খুলতে পারে না। এক পর্যায়ে ওম সেখান থেকে চলে যায়। এরপর স্যাম অফিসে এসেও সেই কথাই ভাবতে থাকে যে কাল রাতে সে কত বড় ভুল করে ফেলেছে। তখনই দেখা
যায় বিবেক স্যামের জন্য খাবার নিয়ে এসেছে। আসলে বিবেক ভাবছিল স্যাম তাকে ভালোবেসে এই সমস্ত কিছু করেছে। এইদিকে মিটিং এর সময় স্যামের বস স্যামের সঙ্গে রাগারাগি করছিল। এটা দেখে বিবেক স্যামের বসের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। তখন স্যাম বিবেককে অনেক বকা দেয় এবং বলে তুমি এখানে কেন এসেছো, তুমি এখান থেকে চলে যাও। এরপর বিবেক বাড়ি ফিরে এসে আবারও কম্পিউটার সামনে বসে পড়ে এবং পরের দিন দেখা যায় বিবেক সেই কোম্পানির পুরো লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। সেই কোম্পানির গোপন তথ্য কেউ যেন লিক করে দিয়েছে, যার জন্য কোম্পানির শেয়ার মার্কেট পুরো ডাউন হয়ে গেছে। তখন কোম্পানি থেকে দুজন অফিসারকে অ্যাপয়েন্ট করা হয় সেই অপরাধীকে ধরার জন্য, কারণ কোম্পানির এই তথ্য তাদের মধ্যেই কেউ একজন লিক করেছে। তখনই স্যামের কাছে বিবেক কল করে আর বলে কেমন দিলাম। তখন স্যাম বুঝতে পারে বিবেকই এই সমস্ত কাজ করেছে। এজন্য সে বিবেককে বলে তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে একটা কফি শপে দেখা করো। এরপর তারা কফি শপে এলে স্যাম বলে তুমি এসব কেন করেছো। বিবেক বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে তার অবস্থা আমি এরকমই করব। স্যাম বলে নিজের বয়স দেখেছো, আমি তোমার থেকে অনেক বড়, আমার সঙ্গে তোমার এরকম সম্পর্ক কোনোভাবেই হতে পারে না, তুমি শুধু আমার একটা ভালো বন্ধু। তখন বিবেক রেগে গিয়ে বলে ও যখন তোমার মন চাইবে আমার সঙ্গে ওইসব করবে, আবার বলবে আমরা শুধুমাত্র বন্ধু, তাই না। এই কথা শুনে স্যাম অনেক রেগে যায়, যার ফলে সে বিবেককে একটা থাপ্পড় মারে এবং সেখান থেকে চলে আসে। এতে বিবেকও অনেক রেগে যায়, আর এরপরই সে এমন কিছু করতে শুরু করে যা কেউ কল্পনা করতে পারেনি। একজন হ্যাকার যে একটা মানুষের জীবন কিভাবে শেষ করে দিতে পারে তা এখান থেকে আমরা জানতে পারবো। সে সোজা স্যামের বাড়িতে গিয়ে বাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে দেয়। এরপর সে তার নিজের বাড়ি থেকে হোস্টেলে থাকার কথা বলে একটা পুরনো গ্যাস স্টেশন ভাড়া নেয় এবং সেখানে সে তার কম্পিউটার সেট আপ করে নেয়, যেখান থেকে সে স্যামের উপর নজর রাখছিল, কারণ সে তো স্যামের পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। স্যাম কি করছে না করছে সে সবকিছু দেখতে থাকে। এরপর স্যাম যখন অফিসে যায় সেখানে সে জানতে পারে সেই অফিসারগুলো জানতে পেরেছে স্যামের ফোন থেকেই সেই তথ্যগুলো লিক হয়েছে। এজন্য কোম্পানির বস স্যামকে অফিস থেকে বের করে দেয়। আর এই কাজটাও কিন্তু বিবেকই করেছিল, মানে সেই হ্যাক করে স্যামকে এখানে ফাঁসিয়ে দেয়, যার ফলে স্যামের চাকরিটাও চলে যায়। স্যাম রাতের বেলা তার মার সঙ্গে দেখা করতে যায়, তখন বিবেক তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। সে বলে এখনো সময় আছে, আমাকে মেনে নাও, নয়তো আমি তোমার এমন অবস্থা করব তুমি কল্পনাও করতে পারবে না। এই সব কিছু শুনে স্যাম রেগে ফোনটা ভেঙে ফেলে। এরপর স্যাম ওমের কাছে যায়, কারণ ওম একজন সেলিব্রিটি ছিল। সে সবকিছু ওমকে খুলে বলে। তখন ওম বলে আরে ও তো একটা বাচ্চা ছেলে, ও আমাদের কি করবে, তুমি চিন্তা করো না, আমি ওকে দেখে নেব। তাছাড়া কালকে আমার একটা শুটিং রয়েছে, চলো তুমি ওখান থেকে ঘুরে এসো, তাহলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। তখন স্যামও ওমের কথায় রাজি হয়ে যায় এবং তারা মুম্বাইতে চলে আসে। সেখানে তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়, যার ফলে স্যামের মনটাও ভালো হয়ে যায়। কিন্তু এই সব কিছু আবার বিবেক সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখছিল, মানে সে সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে ফেলেছিল। যাই হোক, এরপর যখন তারা ফিরে আসে এয়ারপোর্টে তাদের সাংবাদিকরা ঘিরে ফেলে, কারণ বিবেক তাদের একটা গোপন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল, যার ফলে তাদের দুজনের সম্পর্ক নিয়ে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করতে থাকে। আর এখানে ওমর পোল্টি নিয়ে নেয়। সে বলে আরে ওর সঙ্গে তো আমার প্লেনের মধ্যে দেখা হয়েছিল এবং ওর সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্কই নেই। এই সব কিছু শুনে বেচারি স্যাম আরো কষ্ট পেয়ে যায়। এরপর সে তার মাকে দেখতে হসপিটালে চলে আসে, কিন্তু সেখানে বিবেক আগে থেকেই বসেছিল। বিবেক বলে আমি তোমাকে ফিরে আসার একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা কাজে লাগাওনি, এখন দেখো আমি তোমার জীবনটা কিভাবে নষ্ট করে দেই। স্যাম বলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তখন বিবেক বলে বর্তমান সময়ে একজন হ্যাকার যে কতটা ভয়ানক হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় স্যামের মা শেষ পর্যন্ত মারা গেছে, যার ফলে শ্যাম তার মায়ের শেষ কাজ করছিল। তখন ওম সেখানে আসে এবং আবারও আগের মতোই স্যামের কাছে ক্ষমা চায়, কিন্তু স্যাম এবার ঠিক করে নেয় সে আর ওমকে ক্ষমা করবে না। সে বলে আমাদের সম্পর্ক আর কখনোই হতে পারে না, যার জন্য ওম সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর দেখা যায় পুলিশ এসে বিবেককে গ্রেফতার করে নিয়ে যায়। আসলে স্যাম বিবেকের নামে কেস করেছিল, যার জন্য পুলিশরা বিবেককে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তরই দেয় না। এক পর্যায়ে অফিসার তার ফোনটা চার্জে লাগিয়ে বাইরে যায়। এই সুযোগে বিবেক তার ফোনটা হ্যাক করে নেয় এবং তার সকল গোপন তথ্য জেনে নেয়। এরপর যখন অফিসার ফিরে আসে এবং অ্যাটিটিউড নিয়ে বিবেককে প্রশ্ন করতে থাকে, তখন বিবেক উল্টো অ্যাটিটিউড নিয়ে বলে তোমার সকল গোপন তথ্য আমি জেনে গেছি, তাই বেশি পার্টনার নিয়ে আমাকে এখান থেকে ছেড়ে দাও। আর তখন অফিসারও বিবেককে বাধ্য হয়ে ছেড়ে দেয়। এরপর স্যাম এবং তার এক বন্ধু রোহান মিলে একজন হ্যাকারকে নিয়ে আসে, মানে কথায় আছে না কাটা দিয়ে কাটা তুলতে হয়, তাই বিবেক যেহেতু একজন হ্যাকার তাই তারাও ঠিক করে একজন হ্যাকার দিয়ে তার থেকে নিস্তার পাবে। কিন্তু এখানে ঘটে যায় উল্টো কাণ্ড। বিবেক দেখতে বাচ্চা হলেও হ্যাকিং এর দিক থেকে সবার বাপ। সে সেই হ্যাকারকেই হ্যাক করে ফেলে এবং তাকে বলে 10 সেকেন্ড পর পর তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা করে কেটে নেওয়া হবে যদি সে তাড়াতাড়ি চলে না যায়। এবং দেখা যায় হ্যাঁ সত্যি সত্যি তার অ্যাকাউন্ট থেকে 10 সেকেন্ড পর পর 10,000
10,000 টাকা করে কাটা শুরু হয়ে যায়। এটা দেখে হ্যাকারের অবস্থা খারাপ হয়ে যায়। সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর এতে করে স্যামের সকল আশা শেষ হয়ে যায়। সে বুঝতেই পারে না সে বিবেকের হাত থেকে কিভাবে বাঁচবে। ঠিক সেই সময় বিবেক তার সঙ্গে দেখা করে এবং বলে, তোমার এরকম অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। এখন তো তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতেও মন চাইছে না। যাই হোক, তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে এইসব কিছু বন্ধ হবে, তাছাড়া এইসব কিছু চলতেই থাকবে। এরপর আমরা স্যাম আর রোহানকে একটা বারের মধ্যে দেখতে পারি। আসলে এখানে স্যাম বুদ্ধি করে এসেছিল, কারণ এখানে বিবেক তাদের দেখতে পারলেও তাদের কথা শুনতে পারবে না, কারণ এখানে খুব জোরে জোরে গান বাজছিল, যার জন্য সে স্যামের কোনো কথাই শুনতে পারছিল না। যাই হোক, স্যাম সেখানে রোহানকে বলে, প্রত্যেকটা ক্রিমিনালের একটা দুর্বল পয়েন্ট তো থাকবেই, আর বিবেকেরও কোনো না কোনো দুর্বল পয়েন্ট তো অবশ্যই আছে, আমাদেরকে সেটাই খুঁজে বের করতে হবে। এরপর তারা বিবেক এবং বিবেকের পরিবারের উপর নজর রাখতে থাকে এবং সেখানে তাদের একটা জিনিস খটকা লাগে যে বিবেকের বাড়ির কাজের মেয়ের কাছে অনেক দামি একটা ব্যাগ রয়েছে। একটা কাজের মেয়ের কাছে কখনোই এত দামের ব্যাগ থাকতে পারে না, যার ফলে এরপর থেকে তারা সেই মেয়েটাকে ফলো করতে শুরু করে। একদিন সেই মেয়েটা একটা শপিং মলে যায়, সেখানে স্যাম এবং রোহান তাকে ফলো করতে করতে চলে আসে এবং তারা দেখতে পারে মেয়েটা শপিং মল থেকে একদম একজন মডেলের মতো ড্রেস পরে বের হয়ে আসে। একে দেখে কেউ বলতেই পারবে না যে এ একজন কাজের মহিলা। এটা দেখে তারা পুরো অবাক হয়ে যায়, আর সেই মেয়েটাও স্যামকে তার সামনে দেখতে পেয়ে পুরো অবাক হয়ে যায়। যাই হোক, এখন যেহেতু ধরা পড়েই গেছে, এখন তো সবকিছু বলতেই হবে। সেই মেয়েটা বলে, বিবেক আমাদের এখানে এসেছিল ডিজাইন শিখতে, কিন্তু সে আমার ফোন হ্যাক করে আমার গোপন তথ্য দেখে ফেলে এবং আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এক পর্যায়ে সে আমাকে নিজের বাড়ির কাজের মহিলা বানিয়ে নেয়। এছাড়াও সে আরো অনেক মেয়ের সঙ্গে এরকম করেছে, তার কলেজের একটা মেয়ের সঙ্গে সে এরকম করেছিল। তখন মেয়েটা বাধ্য হয়ে নিজেকে শেষ করে দেয়। তখন বিবেক ভয় পেয়ে কলেজ থেকে বের হয়ে আসে। এই সবকিছু জানতে পেরে তারা একটা কফি শপে এসে প্ল্যান করতে থাকে। সেখানে স্যাম বলে, আমি বিবেককে একটা জায়গায় ডেকে এনে এই মেয়ে দুটোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা বলে তাকে ব্ল্যাকমেল করব, তাহলে সে ভয় পেয়ে আমার পিছু ছেড়ে দেবে। আর এই সবকিছু আবার বিবেক সেই কফি শপের সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখছিল এবং শুনছিল, যার ফলে সে স্যামের প্ল্যানটা সম্পর্কেও জানতে পারে। এরপর স্যাম প্ল্যান অনুযায়ী তাকে ফোন করে এবং বিবেককে তার সঙ্গে দেখা করতে বলে। আর বিবেকও এখানে এমন ভান করে যেন সে স্যামের প্ল্যান সম্পর্কে কিছুই জানে না এবং সেও স্যামের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। এদিকে আমরা রোহানকে দেখতে পাই, সে একটা গাড়িতে বসে সিসিটিভি ক্যামেরা দিয়ে স্যামের ওপর নজর রাখছিল। তখন সেখানে বিবেক এসে প্রথমেই রোহানকে অজ্ঞান করে ফেলে। এরপর সে স্যামের সঙ্গে দেখা করতে যায়। তখন স্যাম প্ল্যান অনুযায়ী বিবেককে বলে, আমি ওই দুটো মেয়ের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথাই জানি। তখন বিবেক উল্টো স্যামকে মেসেজ করে বলে, আমি রোহানকে যে পাউডার খাইয়েছি, আর পাউডার বলতে কি তোমরা হয়তো বুঝতে পারছো। যাই হোক, বিবেক বলে 3 ঘন্টার মধ্যে যদি রোহানকে অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে সে টাটা বাই বাই হয়ে যাবে। এই কথা শুনে স্যাম তো পুরো অবাক হয়ে যায়, মানে সে প্ল্যান করে এলো কি আর হচ্ছে কি। তখন বিবেক উল্টো স্যামকে ব্ল্যাকমেল করে বলে, তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে রোহান বাঁচতে পারবে না। তখন বাধ্য হয়ে স্যাম বিবেকের সঙ্গে সেই গ্যাস স্টেশনে চলে আসে, আর সেখানে স্যাম দেখে বিবেক তার দাদিকে মেরে বেঁধে রেখেছিল। আসলে বিবেকের দাদি তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিল, এজন্য সে তার দাদিকেও মেরে ফেলেছে। আর এই পর্যায়ে এসে এটা বলতেই হচ্ছে যে এই বিবেক কিন্তু পুরোপুরি একজন সাইকো হয়ে গেছে, মানে তার এত সব কার্যকলাপ দেখার পর এটা তো বলাই যায়। যাই হোক, স্যাম তখন বিবেককে বলে, তুমি আমাকে সেই হোটেল থেকে নিয়ে এসেছো এবং এই সব কিছু সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে, আর আমি যদি এখান থেকে ফিরে যেতে না পারি তাহলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। তখন স্যাম সেই সিসিটিভি ক্যামেরা থেকে তার ফুটেজগুলো ডিলিট করে দেয় আর বলে, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই নয়। এই বলে সে স্যামের ক্লোজ হতে চায়। তখন স্যাম তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এরপর সেই সুযোগ পেয়ে বিবেককে লাগাতার মারতে থাকে। মারতে মারতে সে এক পর্যায়ে তাকে মেরেই ফেলে এবং এরপর যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন স্যাম বলে, আমি তো তখন হোটেলে ছিলাম আর আমরা তো দেখেছিলাম বিবেক সেই হোটেল থেকে বের হওয়ার যে ফুটেজগুলো ছিল সেগুলো ডিলিট করে দিয়েছিল, যার ফলে পুলিশরা মনে করে স্যাম তো হোটেলের ভিতরেই ছিল, যার জন্য তারা স্যামকে ছেড়ে দেয় এবং স্যাম রোহানের সঙ্গে বের হয়ে যায়। আর এর মধ্য দিয়েই এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। আশা করছি এই মুভিটা থেকে তোমরা হ্যাকিং বিষয়ে কিছুটা জানতে পেরেছো। এই হ্যাকিং যে একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে তা আর বলতে হবে না। বর্তমান সময়ে বড় বড় অপরাধগুলো হচ্ছে এই হ্যাকিং এর মাধ্যমে, তাই এই বিষয়ে আমাদের সবসময় কেয়ারফুল থাকতে হবে। যাই হোক, আজকের মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চাইলে এই মুভিটা তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো। এছাড়াও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।